বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের বিশেষ স্বীকৃতি দিতে এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড। আগামী 2 মাসের মধ্যেই এটি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই নতুন কার্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য থাকছে একাধিক বিশেষ সুবিধা ও সেবা। ঠিক কি কি সুবিধা মিলবে এই কার্ডে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কৃষকদেরকে যেমন কৃষি কার্ড দিব, প্রবাসীদেরকে যেমন প্রবাসী কার্ড দিব। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনেক বড়। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা লাখ লাখ বাংলাদেশি প্রতি মাসে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আর সেই রেমিটেন্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের এই অবদানকে স্বীকৃতি দিতেই আগামী 2 মাসের মধ্যে প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। মূলত বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহ দিতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। বর্তমানে জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখান থেকেই তিনি জানান, যারা নিয়মিত বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জন্য এই বিশেষ কার্ড চালু করা হবে। সরকারের আশা, এর ফলে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরও বেশি আগ্রহী হবেন প্রবাসীরা। মন্ত্রী জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা পাবেন প্রবাসীরা। দেশে আসার পর তাদের নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে। এছাড়া যারা বেশি রেমিটেন্স পাঠাবেন তাদের জন্য অতিরিক্ত সহায়তা বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ফলে সরকারি বিভিন্ন সেবা আরও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে দীর্ঘদিন ধরে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার যে দাবি রয়েছে সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতেও কাজ করছে সরকার। মন্ত্রীর ভাষায়, নানা জটিলতা ও প্রতারণার কারণে অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে ভয় পান, আর সেই সমস্যাগুলো কমিয়ে নিরাপদ বিনিয়োগ পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এছাড়া ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছে আরিফুল হক চৌধুরী। শুধু নিউ ইয়র্ক নয়, ভবিষ্যতে অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের যৌক্তিক দাবি দেওয়াকেও গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। মেহেদী হাসান, এটিএন নিউজ।